কুসুমকে স্ত্রী হওয়ার সম্পূর্ণ সম্মান দিয়ে এবার কুসুমকে কাছে টেনে নিল আয়ুষ। বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুম বলতে থাকে যে দেখুন আয়ুষ্মান বাবু, এখন এইসব কথা বলে আর লাভ নেই, যা কিছু হয়েছে হয়েছে, সেই সব কিছু নিয়ে আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী এবং আপনি পারলে আমাকে ক্ষমা করে দেবেন। আমারই আসলে ভুল হয়েছে, আপনার জীবনে আমার আশাটা মোটেও ঠিক হয়নি। যে পরিস্থিতিতে আমাদের বিয়েটা হয়েছে সেটা আসলেই একদমই ভোলার মতো না এবং দেবীমা আপনার উপরে রুষ্ট হয়েছে, সেটাও স্বাভাবিক। অন্যদিকে যখন আয়ুষ বলতে থাকে যে না কুসুম, আমি বেশ ভালো করে বুঝতে পারছি যে তুমি কিছু একটা তো আমার কাছ থেকে লুকোনোর চেষ্টা করছো, সেই সব কিছু নিয়ে তোমার উপরে হাজার জোর করলো যে তুমি তোমার পেট থেকে কিছু বের করবে না, সেটা আমি বুঝতে পেরে গিয়েছি, তাই এই সম্পর্কে আমি আর তোমাকে চোখ জিজ্ঞেস করবো না। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন আয়ুষ বলতে থাকে যে দেখো কুসুম, অলরেডি অনেকটা রাত হয়ে গেছে, তুমি বরঞ্চ এবার গিয়ে ঘুমিয়ে পড়ো। অন্যদিকে যখন কুসুম বলতে থাকে যে না না ছোটো সাহেব, আপনারা ভাবলেন বা কী করে বলুন তো যে আমি আপনার সঙ্গে এক ঘরে রাত কাটাবো। অন্যদিকে আয়ুষ বলতে থাকে যে তাহলে তুমি কোথায় যাবে বলো তো এই রাতের বেলা, এবং তার থেকেও বড় কথা তোমার কিসের এত লজ্জা করছে আমার সঙ্গে এক ঘরে এক ছাদের তলায় বসবাস করতে বলো তো। আফটার অল এখন আমরা স্বামী স্ত্রী, এবং সেই সুবাদে তোমার আমার ঘর, আমার বাড়ির প্রত্যেকটা জিনিসের উপর, আমার ঘরের প্রত্যেকটা জিনিসের উপর, ইভেন কি আমার উপরেও তোমার অধিকার আছে। তাহলে সেই সকল অধিকার তুমি কেন ফলাবে না বলো তো কুসুম। অন্যদিকে কুসুম বলতে থাকে যে না ছোটো সাহেব, যা কিছু আমার সেই সব কিছু বুঝে নিয়ে আমাকে থাকতে হবে এবং আমি আমার নিজের লিমিটে থাকারই চেষ্টা করব যতদিন পর্যন্ত আমি বাড়িতে আছি। অন্যদিকে আয়ুষ বলতে থাকে যে কিছু একটা তো মা সেখানে ওকে বলেছে, যার জন্য বারবার করি কিছুদিন মাত্র ওর হাতে আছে সেটা ও বলার চেষ্টা করছে। অন্যদিকে যখন আয়ুষ বলতে থাকে যে না কুসুম, তুমি এখান থেকে কোথাও যাবে না, আর তোমার জন্য আমি একটা বিশেষ গিফট এনেছি, সেই গিফটটা আমি তোমাকে দেবো, কারণ স্ত্রী হিসেবে তোমার সেই গিফটের উপর অবশ্যই অধিকার আছে। অন্যদিকে যখন আয়ুষ নিজে হাঁটু গেড়ে বসে যখন কুসুমকে নিজ হাতে কুসুমের হাতে রিং পরিয়ে দেয় এবং বলতে থাকে যে এটা আমার তরফ থেকে তোমাকে দেওয়া স্পেশাল গিফট বিয়ে উপলক্ষে, কারণ সেরকম কোনো কিছু তো আমার তরফ থেকে তোমাকে দেওয়া হয়নি, তার জন্য এটা আমি অন্তত তোমাকে দিলাম, এটা হয়তো অন্তত চিরকাল নিজের কাছে আগলে রেখো। অন্যদিকে যখন কুসুম কান্নায় ভেঙে পড়ে এবং বলতে থাকে মনে মনে যে না এরকম করে আমার দুর্বল হয়ে পড়লে কোনোভাবেই চলবে না, আমি আয়ুষবাবুকে নিয়ে কী ফিল করি সেটা আমার মনের মধ্যেই লুকিয়ে রাখতে হবে এবং আয়ুষবাবুর থেকে যতটা হোক আমাকে দূরত্ব বজায় রাখতে হবে। এরকম করে যদি চলতে থাকে আমাদের মধ্যে, তাহলে আয়ুষবাবুকে ছেড়ে যাওয়াটা আমার জন্য আরও বেশি কঠিন হয়ে যাবে এবং আমি কোনো মতেই চাই না এই কঠিনতম পথে আমাকে হাঁটতে হোক। তার থেকে বরঞ্চ আমি পরবর্তী সকল পদক্ষেপের জন্য নিজেকে আগে থেকে প্রস্তুত করে ফেলি, এটা আমার জন্য ভালো হবে, আয়ুষবাবুর জন্য ভালো হবে। অন্যদিকে যখন কুসুম বলতে থাকে আয়ুষবাবু অনেকটা রাত হয়ে গেছে, এবার বরঞ্চ আমরা ঘুমিয়ে পড়ি। অন্যদিকে যখন কুসুম পিলো নিয়ে বাইরে চলে যেতে নেয় ঘুমানোর জন্য, ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে কুসুম, তোমার কানে গেল না কথাটা, আমি তোমাকে যেহেতু বলেছি এই ঘরেই তুমি থাকবে আমার সঙ্গে, তার মানে এই ঘরেই থাকবে এবং এক বিছানাতেই আমরা ঘুমোবো। অন্যদিকে যখন কুসুমকে জোর করে তুলে নিয়ে আয়ুষ যখন বিছানায় শুয়ে দেয় এবং বলতে থাকে যে কোথাও নড়াচড়া করবে না, তুমি এখানেই ঘুমোবে এবং আজ থেকে এটা তোমারও বেড এবং এই ঘরের প্রত্যেকটা জিনিসের উপরে তোমারও সমান অধিকার আছে। তাই কুসুম, আমি আর কোনো রকম কোনো বাড়তি কথা শুনতে চাই না। অন্যদিকে যখন কুসুম বলতে থাকে কিন্তু তাই বলে একটা কাজের মেয়ের সঙ্গে আপনি এক বিছানায় কী করে শোবেন বলুন তো, এতে করে আপনার বিবেকে বাঁধবে না? অন্যদিকে আয়ুষ বলতে থাকে যে না, কারণ তুমিও মানুষ আমিও মানুষ। তো বন্ধু লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।